মামা, আমার কাবেরীকে এক সপ্তাহ ধরে খুঁজে যাচ্ছে। হ্যাঁ। কোথাও খুঁজেই পাচ্ছি না, হ্যাঁ। জানি না কোথায় উধাও হয়ে গেল। দুধ নিয়ে পাহাড়ে শিবের পাতায় জল ঢালতে গেছে। হ্যাঁ, সব সময় খেলে আজে বাজে কথা। আরে দেখে দৌড়ে চলেছ নাকি? কি রে ভাই? ছাড়ুন দাদা। ছাড়বে না, ও চোর, ওকে ধরে রাখো। এই, এই, আরে, চুরি আরে, করে ছেড়ে দে পালাচ্ছিস তুই? আমায়। তাড়াতাড়ি আরে, আমি তুই- দেখাচ্ছি। হ্যাঁ, দাঁড়া। আরে ও এসে গেছে। দেখতে পেয়েছি মামা। আমার পার্স, তুমি পাগল নাকি? ওই চোরটাকে পালাতে দিলে ওকে ধরে রাখলে না কেন? আর এখন কি দেখছো? ম্যাডাম, ওকে ধরে কি করব? নিজের পার্সটা ধরুন না। আরে এতে টাকা কোত্থেকে আসবে? লিপস্টিক আর পাউডারই থাকবে। আমার মোবাইলটা নেই। মামা, আমার পার্সটা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? আরে আমার তো আছে। ও, এই হিরোর মতো বিল্ড আপ দিয়ে আমাকে এই খালি পার্সটা ফেরত দিচ্ছ তুমি? এই খালি পার্সটা নিয়ে আমি কি আরে করব? ফেলছো কেন? আমাকে দিয়ে দাও প্লিজ। গার্লফ্রেন্ডকে দিয়ে দেবো। তোমাদের মুখ দেখে মনে হচ্ছে তোমরাই আসলে চুরি ছিনতাই করো। চল এখান থেকে। মামা, যা মনে আসছে তাই বলে চলে যাচ্ছ? হ্যাঁ, সাহস থাকলে সামনে এসে কথা বলো কাবেরী। আমার নাম কাবেরী নয়। তাহলে? হ্যাঁ, নাগমণি। না বলি। ও বেশ ভালো, ভালো। হ্যালো। দুষ্টু। হাতি, হ্যাঁ দিদি। আমি অনেকদিন ধরে দেখছি ও ওখানে চুপচাপ কেন বসে থাকে? দিদি যেভাবে বুদ্ধদেব গাছের তলায় বসে বুদ্ধি লাভ করেছিলেন না, ঠিক সেভাবেই তোমার ছেলে এক মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে প্রেম আর দয়া খুঁজে পেয়েছে। মানে প্রেম আর দয়া, এটা একটা প্রজেক্টের নাম দিদি। আরে নিজের জীবকে এত কষ্ট দিও না। সফটওয়্যার কোম্পানিতে কাজ পেয়ে গেছে তোমার ছেলে। সফটওয়্যার? হ্যাঁ। আরে পশু কোথাকার, হ্যাঁ। আগে বলতে পারিস না নি? এবার ঘেউ ঘেউটা করছি। শেষমেশ ভগবানের দয়া আমার ছেলের উপর পড়লো। হ্যাঁ। হ্যালো, চলো হটে এখান থেকে। এই তো দেখছি আমাকে ফলো করেই যাচ্ছে। ভাড়া করা বুলেট নিয়ে এসে স্টাইল মারছে, তারপরেও আমার দিকে তাকাচ্ছে না। একটু শুনবেন? এই কি Hello? চলছে এসব? 3 দিন ধরে দেখছি তুমি আমাকে ফলো করে যাচ্ছ। সেদিনের কথার জন্য রিভেঞ্জ নিচ্ছ? সরি, আরে- যাও এবার প্লিজ যাও এখান থেকে। সেটার জন্য আমি তোমাকে ফলো করছি না। মনে হচ্ছে তুমি খুব বড় রংবাজ। আমার পেছনে না ঘুরে যদি কোনো চাকরি খুঁজতে এতদিনে পেয়েও যেতে, ভালো স্যালারিও পেতে, আর নিজের জীবনে বিজি এই থাকতে। এই চুপ করো। তোমাকে কিছু বলছি না মানে তুমি যা মনে আসছে তাই বলে যাচ্ছ? ডিসেন্ট জামা কাপড় পরে নিজেকে খুব মহান মনে করছো নাকি? কি বললে? আমি তোমাকে ফলো বা লাইন মারার কোনো চেষ্টা করছি না। তাহলে কি জন্য? সিগন্যাল দেওয়ার জন্য। কি সিগন্যাল? হুম, এটা তোমারই তো, তোমার সিগন্যাল। ও হ্যাঁ। এই 2 টাকার মোবাইলের জন্য তোমার এত ডায়লগ আমাকে শুনতে হলো এখন, সরি বুঝলে? সরি সরি হ্যাঁ, সরি সরি আমাকে লুচ্ছালা প্লিজ, পাঙ্গা সরি ভাবছিল। প্লিজ, সরি প্লিজ, শোনো না। সরি আছে, ছাড়ো, ছাড়ো, সরি ঠিক আছে। সরি বললাম তো। আসলে ফ্লোতে একটু বেশি বলে ফেলেছি আমি। ও ফ্লোতে? সরি। হ্যাঁ, বাই। এবার আমার মনে হচ্ছে কিছু একটা হবে এর সাথে। হুম। ওফো, মনে হচ্ছে ফলো করেই যাবে। আচ্ছা, তাহলে ও যাচ্ছে এখন LIC-তে। আই সি। রাজা, লাইফ পার্টনার এখানেই আছে, গ্যারেন্টি। লাইফ সেট। মনে হয় চলে গেছে। উফ।
ম্যাসুরের সিআইডির নাম্বার হলো 999। আমি এভাবে ছাড়বো না। কিন্তু রেডিও স্টেশনে কেন যাচ্ছে? বুঝতে পেরেছি। আমি যে ওকে 2-3 দিন ধরে ফলো করছি, আর ওর যে ফোনটা আমি ফেরত দিয়ে দিয়েছি, আর যে রাধাকে সেটাই বলতে গেছে হয়তো। ঠিক আছে, তাহলে এই বাহানায় আমার ফেভারিট আর যে রাধাকে নিজের চোখে দেখতে পারবো আমি। কাবেরী! হ্যালো স্যার, কিছু না বলে ভেতরে ঢুকে যাচ্ছেন কেন? পারমিশন ছাড়া আপনি ভেতরে যেতে পারবেন না, বুঝলেন? এবার যান, বাইরে যান। এক্ষুনি কাবেরী দেবী ভেতরে গেলেন তো? হ্যালো মিস্টার, উনি কাবেরী নন, রাধা ম্যাডাম। বাইরে যান আপনি। রাধা? হতে পারে, কাবেরী ওর নিক নেম। শুনুন স্যার, ওনার নাম রাধা, কাবেরী নয়, বুঝলেন তো? শুধু শুধু আমার মাথা খারাপ করবেন না, যান বাইরে যান আপনি। আপনি মজা করছেন, আমি বুঝতে পেরেছি। উনি কাবেরী। একটু ডাকুন না, 2 মিনিট কথা হ্যালো বলবো মিস্টার, প্লিজ। ওই যে দেখুন, ওনার নাম রাধা ম্যাডাম, ওই যে পোস্টার লাগানো আছে। আমার ফেভারিট রাধা আসলে কাবেরী। বাপরে, মনে হচ্ছে যেন চোখের সামনেই আছে। এরপর থেকে না ওর কথা বলবো, না ওর ব্যাপারে কোনো গল্প শোনাবো। অন্য কোনো টপিকের উপরে কথা বলি। রাজা, এ রাজা, এইভাবে আকাশের দিকে কেন তাকিয়ে আছিস? তুই ওই মেয়েটাকে কোথাও খুঁজে পেয়ে যাসনি তো? পেয়ে গেছি। সিগন্যাল দিয়েছে নাকি? গত 1 বছর ধরে যে রাধার গলাটা আমি পছন্দ করি না মামা, আসলেও আমার কাবেরী। সত্যি বলছিস তুই? হ্যাঁ মামা, রেডিওর মেয়েটাই কাবেরী তাহলে? সত্যি মামা। আরে বিশ্বাস হয়ে গেল, সত্যি ভগবান আছে পৃথিবীতে। আয় আয় Thank you, বুকে আয় মামা। ভাই। রাজা, এতদিন ধরে তুই যে মেয়েটার কথা বলতিস, আজ তার প্রোগ্রাম আমরা ফোনেও শুনতে পাচ্ছি। এই ফিল্মটা চালু কর। এই তাড়াতাড়ি আরে, কারেন্ট নিয়ে আয়। নেই। আরে কারেন্ট নেই তো কি হয়েছে? ব্যাটারি তো আছে। চলে আয়, এই দেখ। হ্যাঁ, চালু কর, চালু কর। রেডিও অন কর। ওয়েলকাম ব্যাক। আজকের তাজা খবর উইথ রাধা। আমায় কেউ বকে পাঠিয়েছে, দেখা যাক কি লিখেছে। ভালোবাসার জন্য আমাদের ত্যাগ স্বীকার করতে হয়, কিন্তু ভালোবাসাকে কখনো ত্যাগ করা উচিত না। ভালোবাসাকে ত্যাগ করলে সারা জীবন পস্তাতে হয়। এটা পড়ে তো মনে হচ্ছে এই ছেলেটা কাউকে সত্যিই খুব ভালোবাসে। ওর প্রেম কাহিনী কি করে শুরু হলো সেটা জানার ইচ্ছে আপনাদের যতটা হচ্ছে, আমারও ততটাই হচ্ছে। তো পরের লাকি কলার কে? চলুন দেখা যাক। 9141736364। আরে দাদা, আরে তোমার নাম্বার তো এটা। আরে এ তো তোরই নাম্বার। আরে দাদা, ফোন বাজছে, তোলো না। আরে তোল 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 তোল, তাড়াতাড়ি কথা বল। চুপ চুপ। হ্যালো, হাই, আমি আর যে রাধা কথা বলছি। আপনার নাম কি? আমার নাম রাজা। ভালোবাসার জন্য ত্যাগ স্বীকার করা যায়, কিন্তু ভালোবাসাকে কখনো ত্যাগ করা উচিত নয়। এটা আপনি লিখেছেন তো? এটা পড়েই বোঝা যাচ্ছে যে আপনি সত্যিই কাউকে ভালোবাসেন। শুধু ভালোবাসি না ম্যাডাম, ডিপ লাভ। ভেরি নাইস। বাই দ্য ওয়ে, আপনার ভালোবাসা কোথায় কিভাবে শুরু হয়েছিল বলবেন? আমার ভালোবাসা যেখান থেকে শুরু হয়েছিল সেটা একটা মৃত বাড়ি ছিল। কি বললেন? ও আচ্ছা, তাই নাকি? এই একবার ওটা শোন। এখান থেকে আমার স্টোরিটা শুরু হয়েছিল। কেন, ভালোবাসা কি জায়গা দেখে হয় নাকি? না না, তেমন কিছু না। কিন্তু আমি কি আপনার কাছে সেই মেয়েটার নাম কি ছিল সেটা জানতে পারি? হ্যাঁ, ওর নাম কাবেরী। কি বললেন? কাবেরী। কাবেরী? হুম। রাজা বাবু, আপনি লাইনে থাকুন আর এই গানটা শুনুন। আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। হ্যাঁ, এই কাম কাম কাম। আরে কে ও? এবার আমি কি করব রে? রাধা, যখন তোকে জিজ্ঞেস করলাম তখন তুই বললি ওর ব্যাপারে কিছু জানিস না, কিন্তু এবার সুযোগ পেয়েছিস, সব কিছু জিজ্ঞেস করে নে, ওর পুরো বায়োডাটা নিয়ে নে। হ্যাঁ রে, সুযোগ পেয়েছিস, ছাড়িস না। ইয়েস, ওকে, আমি কানেক্ট করছি। রাজা বাবু, লাইনে আছেন তো? আরে আরে, লাইন ছেড়ে কোথায় পালাবো? কখন থেকে এই লাইনটা ধরে বসে আছি। বাই দ্য ওয়ে, আপনি কি করেন? আমি আসলে কাজ কাজ হ্যাঁ। আরে না না, আচ্ছা আচ্ছা, 1 সেকেন্ড ম্যাডাম। ম্যাডাম, ওই ট্রাফিক একবার জ্যামটা কাটুক, তারপর বলছি। ওই আমি আইবিএম এ। ওয়াও, সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার মানে আপনি? ও ইয়েস ইয়েস, আমি সেখানেই কাজ তার করি। মানে লাখ লাখ টাকা পেমেন্ট, উইকেন্ডে পার্টি আর ফ্রেন্ডসদের সাথে লাইফ এনজয় করেন, তাই তো? এম আই রাইট? হ্যাঁ, কেন না, ইউ আর অ্যাবসলিউটলি রাইট ম্যাম। ওকে, তো আপনার আর আপনার মনের মানুষ কাবেরীর জন্য এই সংটা প্লে করছি, শুনুন আর এনজয় করুন। থ্যাংক ইউ।
রিং রিং ডালু রিং রিং ডালিং